বৃষ্টিকে এই অবস্থায় দুর্গাপুর নিয়ে আসতে হবে কোনোদিনই ভাবিনি। ওর মা বাবা ওকে এই অবস্থায় চুলটা কেটে দেখে না জাস্ট কেঁদে ফেলেছে। যতই হোক মা বাবা তো মেয়েকে এই অবস্থা দেখলে কে না কাঁদে। আমারই খারাপ লাগছে, সেখানে তো মা বাবা ছোট থেকে ওকে মানুষ করেছে, এত বড় চুল দেখে মানুষ হয়েছে, মেয়ের এই অবস্থা এই শরীর দেখে কারোরই ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে। তার মধ্যে বৃষ্টির শরীরটা ভেঙে গেছে, সবাই বলছে খাওয়া দাওয়া ঠিক টাইমে ওকে দিতে পেতাম না, খাবার দাবার খেতেও পেতো না। তো এখানে দেখো আসার পর একটু চা, রচা আর মুড়ি খেয়েছে, কারণ সারা রাত না খেয়ে আছে। তারপর ওকে টুকিটাকি করে মা সারাদিন ওকে খাইয়েছে, দেখো খাইয়ে দিচ্ছে বলে খাচ্ছে, নাহলে খাবেই না। আর তার থেকে বড় কথা এই সময় খেতেই পাচ্ছে না, খাচ্ছে একটু, খেয়েই বলছে গলায় ঘা হয়ে গেছে, আর গোটা গলাটা পুরো ঘায়ে ভর্তিও। আর এখানে অর্কর অবস্থা দেখো, এসেই চাদরটি নিয়ে শুয়ে পড়েছে। সবাই বলছো যে বৃষ্টির শরীরটা খারাপ হয়ে গেছে, কি করে বলো, এত ওষুধ চললে কার শরীরটা ঠিক থাকে বলো। ও কিছু মাঝে মাঝে কোনো কথা ভুলেও যাচ্ছে, কখনো কখনো রেগে যাচ্ছে। তো এইখানে মা মাথায় হাত বুলিয়ে ঠাকুর নাম করে দিচ্ছিল, বৃষ্টি যেহেতু খুব মাথা ব্যথা করছিল সেই জন্য। এইখানে এলে মায়ের কাছে আদর যত্ন পেয়ে আশা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।